সম্মানিত এলাকাবাসী, আমরা আর চাই না এই বাহাসনের মধ্যে মুক্তিপণ দিয়ে আমরা বসবাস করতে চাই না। আপনারা কি বলেন? আমরা যতক্ষণ পর্যন্ত অপহরণ বন্ধ করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে বসে থাকতে পারি না। আপনারা জানেন, এই পর্যন্ত শুধু আমাদের মানিকগঞ্জ বড়দের নয়, পুরা প্রতিটি গ্রামের প্রতিটি স্তরে মানুষ অপহরণ হয়েছে। তবে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের টেকনাফ উপজেলা প্রশাসন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অপহরণ বন্ধ করার জন্য যদি আমরা উদ্যোগ নেই, শুধুমাত্র 124 ঘন্টার ভিতরে এই অপহরণ বন্ধ হয়ে যাবে। যদি আমরা যৌথ বাহিনী যারা এখানে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা এখানে চাকরি করে, তারা নাকে খোঁজ দিয়ে ঘুমায়, অপহরণের শিকার হয়ে মুক্তিপণ দিয়ে আমাদের এখানে বসবাস করতে হয়। আমরা আর মুক্তিপণ দিয়ে এখানে বসবাস করতে চাই না। আপনারা কি বলেন? যদি যৌথ বাহিনী প্রত্যেক স্পটে যদি এখানে যৌথ বাহিনী থাকে, আমার মনে হয় আর অপহরণ হবে না। আপনারা কি বলেন? আর এখানে পাহাড়ে এত গভীর কোন বন জঙ্গল নয় যেখানে মানুষ যাওয়া যায় না। যদি এখানে চিরনি অভিযান করে, আর যদি এখানে প্রযুক্তির যুগ, ড্রোন দিয়ে তাদের আস্তানা কোথায় আছে, তারা কোথায় বসবাস করে, ড্রোন দিয়ে এটা শনাক্ত করা যায়। এই পর্যন্ত চিরনি অভিযান তারা করে নাই। আমরা আমাদের টেকনাফের প্রশাসনের কাছে, স্থানীয় নেতৃবৃন্দের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দূর দাবি জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা এখানে পাহাড়ে যান, পাহাড়ে সেখানে স্পট করেন। যদি তারা এখানে পাহাড়ি সন্ত্রাসীরা থাকতে পারে, আমাদের স্থানীয় যৌথ বাহিনী আপনারা যদি যান, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা সবাই যাব। কি বলেন আপনারা? তাদের আস্তানা যতক্ষণ পর্যন্ত আমরা ভেঙ্গে চুরমার করে দিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা পাহাড় থেকে একটা মানুষও ইনশাল্লাহ নামবো না। আপনারা কি বলেন? এইভাবে ড্রোন দিয়ে শনাক্ত করুন, সেখানে যৌথ বাহিনী আপনারা নিযুক্ত করুন। এখানে বড়দের এলাকা, এরপর মানিকগঞ্জ এলাকা, আর যদি স্পটে সেখানে মানুষ থাকে এবং মানববন্ধন শুধু আমাদের টেকনাফ প্রশাসন নয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত, আমাদের স্থানীয় সংবাদকর্মী যারা আছে, আপনার সাথে পৌঁছায় দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা টেকনাফে এই পর্যন্ত কতজন অপহরণ হয়েছে, শুধু অপহরণ হয়ে মুক্তিপণ দিয়ে আসে না এমন নয়, সেখানে লাশ পড়ে আছে, সেখানে মানুষের টুকরো পড়ে আছে, সেখানে মানুষ একেবারে হত্যা করে দিয়েছে। তারা কত নির্যাতন সহ্য করেছে, আর আমরা নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে শেষ দাবি জানাচ্ছি, যদি এই যে আগামী কয়েকদিনের মাথায় এখানে যদি আমরা আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের যৌথ বাহিনী যদি আমরা না যাই, না দেখি, আমরা ইনশাল্লাহ এখানে আর ঘরে আমরা বসবাস করব না। আমরা সবাই কাপড়ের কাপড় পরে রাস্তায় নেমে যাবো। এরপরে ইনশাল্লাহ আমরা এইভাবে প্রতিবাদ করতে যাবো ইনশাল্লাহ। ঠিক কিনা বলো? সম্মানিত শুধু এখানে